আজকে যদি কোরআনের বিচার ফায়সালা থাকতো, আজকে যদি কোরআনের বিধিবিধান দিয়ে এই সমাজে একটা ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, একটি ডিস্ট্রিক্ট, একটি বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সংসদ ভবন পর্যন্ত বিচার ব্যবস্থা চলতো, তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে এভাবে দীর্ঘদিন 13টি বছর জালেমের জেলখানায় থেকে কুড়ে কুড়ে ধুকে ধুকে মরা লাগতো না। কোরআনের বিচার ব্যবস্থা যদি থাকতো, আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানার মধ্যে থাকা লাগতো না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো তায়েফের মাটি, ওগো তায়েফের মাটি, ধন্য তুমি, ধন্য তুমি। বিশ্বনবীর চরণ চুমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের বুকে মক্কার পরে মামিনার যেথাই ঘর, খোদার করুণায় কৌসর হে ঝুরসে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا
إنك أنت التواب الرحيم اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام আরশের মালিক জমিনের মালিক হায়াতের মালিক মরণের মালিক সম্মান দান করনিওয়ালা বেজ্জতি করনিওয়ালা আমাদের প্রভু আল্লাহ পবিত্র জুমার নামাজ শেষে আল্লাহ এই মাহফিলের আয়োজন শুরু হয়েছে রব্বুল আলামিন আজকে আমরা তোমার কতিপয় গুনাহগার গোলাম কোরআনের মাহফিল থেকে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ তাআলা এই মাহফিলকে আঞ্জাম দেওয়ার জন্য করে দীর্ঘ কয়েকদিন যাবত থেকে এই গ্রামের যে সমস্ত যুবক ভাইরা যে সমস্ত মানুষেরা দিনের পর দিন রাতের পর রাত আল্লাহ তাআলা শ্রম দিল বুদ্ধি দিল পরামর্শ দিল টাকা দিল পয়সা দিল রব্বুল আলামিন যারা বিভিন্ন পর্যায় থেকে সহযোগিতা করলো সকলের এই সহযোগিতাগুলো তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে একজন ব্যক্তিকে একটা নেকি দেখার নেকি দিতে রাজি হবে না সন্তান মাকে ভুলে যাবে মা সন্তানকে ভুলে যাবে আল্লাহ রব্বুল আলামিন স্বামী স্ত্রীকে অস্বীকার করবে স্ত্রী স্বামীকে অস্বীকার করবে সেই দিন কিয়ামতের মুসিবতে সূর্য মানুষের 1.5 হাত মাথার উপর চলে আসবে 12টি মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করে দিবে আল্লাহ গুনাহগারের মাথার মগজ টকবক করে ফুটে ফুটে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়ে যাবে রব্বুল আলামিন গুনাহগারের মগজ নাক দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে শুধু তাই নয় কুকুরের মতো নাভি পর্যন্ত জিহ্বা ঝুলে যাবে আল্লাহ রব্বুল আলামিন এই রকম কঠিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও আল্লাহ তাআলা এই মসজিদ এই মাদ্রাসার জন্য করে যারা আল্লাহ টাকা পয়সা দান করেছে সকলের দানকে তোমার সেই দরবারে মঞ্জুর করে নাও আমি তোমার একজন নগণ্য গোলাম এমন কিছু বিষয় ভিত্তিক আলোচনা করার তৌফিক দিয়ে দাও যে আলোচনা শুনলে আমি সহ আমাদের সকলকে ইসলামের পথে চলে সহজ হয়ে যাবে تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে হাওয়ার তানে তানে পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই রবেরই ডাক শোনা যায় ওই রবেরই নাম শোনা যায় হলে আপন হারালা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মঞ্চ উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধাভাজন ওস্তাদ সমতুল্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আজকের এই মাহফিলের দ্বিতীয় আলোচক আমার ওস্তাদ সমতুল্য হযরত মাওলানা বাবুল ইসলাম সাহেব আর উপস্থিত আছেন আদ্যকার সভাপতি জনাব হাবিবুর রহমান সামনে উপবিষ্ট মুসল্লিন কারাম পদ্মার অন্তরালে সর্বগুণে গুণান্বিতা শ্রদ্ধাভাজন মা ও বোনেরা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে এই শীতের রজনীতে
আরামের ল্যাব খাতা ত্যাগ করে, শত ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনের এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান রব্বে কারিমের শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে লাখো কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যে রাসূলের আদর্শ একজন ব্যক্তি তার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তার সম্মান বাড়ায় দেবেন, বলে সুবহানাল্লাহ। যে রাসূলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে ইহকাল পরকাল উভয় জগতে কল্যাণ পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, সেই রাসূলের প্রতি মন ভরা ভালোবাসা উজাড় করে দরুদ পাঠ করছি আমরা, বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমার মুখ থেকে বিষয়ভিত্তিক কিছু কথা বের করে দেয়, যে কথাগুলো আমার আপনার জন্য করে পাতে হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান, প্রধান মেহমান, উনি নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসবে, 10টার আগেই চলে আসবে। সামান্য সময় আপনাদের সামনে আমি কথা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়াই কথা। আমি পবিত্র কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা খুতবার শুরুতে আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছে। বলেন তো সূরাটির নাম কি? সূরা আল কাউসার। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা, যেটাকে অনেকে আলিফ লাম মিম সূরা বলে। সিরিয়ালের দিক থেকে 2 নাম্বার। কোরআনের 114টি সূরার মধ্যে এই 2 নাম্বার সূরা আল বাকারা সবচেয়ে বড়। 286টি আয়াত আছে, 40টি রুকু আছে। সুবহানাল্লাহ পড়েন। সবচেয়ে ছোট সূরা সূরা আল কাউসার। এই সূরার আয়াত সংখ্যা মোট 3টি। কয়টি? 3টি। রুকু আছে 1টি। কোরআনুল কারীমের আরো 2টি সূরা 3 আয়াত বিশিষ্ট, সূরা নাসর আর একটা সূরা হচ্ছে সূরা আসর। ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুটার মধ্যে, এই 3টার মধ্যে সবচাইতে আবার বেশি ছোট সূরা যেটা, সেটা হচ্ছে সূরা আল কাউসার। এই কোরআনুল কারীমের ছোট্ট সূরা আল কাউসারের মধ্যে আল্লাহ পাক যে মাল মেডিসিন দিয়েছেন, যে ম্যাটেরিয়ালস দিয়েছেন, যে ইনফরমেশন দিয়েছেন, এটা যদি আমরা বুঝতে পারি, একজন মানুষ ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতদর্শের অধিকারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অনেকেই চিন্তা করতেছেন এটা তো একটা পরিচিত সূরা। দেখেন আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা যা আলোচনা হয়, আল্লাহ তাআলা এই সূরা কাউসারের মধ্যে কি দিয়ে রাখছে একটু শোনেন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের কোন আয়াতের, কোন বিষয়ের, কোন সূরা তাফসীর করতে গেলে 5টি বিষয় জানতে হয়। কয়টি বিষয়? 5টি। বিখ্যাত তাফসীর, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, এগুলোর মধ্যে এসেছে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারির মধ্যে বলেছেন এই 5টি বিষয়ের মধ্যে প্রথমটি হচ্ছে শুদ্ধ তেলাওয়াত। শুদ্ধ কি? তেলাওয়াত। 2 নাম্বার হচ্ছে সরল অনুবাদ। 3 নাম্বার হচ্ছে শানে নুজুল, প্রেক্ষাপট। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতটি, এই সূরাটি কোন কাজে দিলেন, কি জন্য দিলেন, এগুলোর কারণ জানার দরকার আছে না নাই? আছে। প্রথমে শুদ্ধ তেলাওয়াত, সরল অনুবাদ, শানে নুজুল। 4 নম্বর হচ্ছে বাস্তব ব্যাখ্যা। বাস্তব ব্যাখ্যা কোরআনের তাফসীর করে করে বর্তমান সময়ের সঙ্গে এটাকে অ্যাটাচ করে মানুষদেরকে বোঝাই দিতে হবে। সুবহানাল্লাহ পড়ে। 4 নম্বর বাস্তব ব্যাখ্যা, আর 5 নম্বর হচ্ছে শিক্ষা। আপনি শুনলেন, শিক্ষা নিয়ে গেলেন না, শিক্ষা আপনাকে আমি বোঝাই দিতে পারলাম না, বা আপনি শিক্ষা নিলেন না, ওই তাফসীর শোনার লাভ আছে? লাভ নাই। তাহলে 5টি বিষয় জানতে হবে। এই 5টি বিষয় শুনতে রাজি আছেন? কারা কারা হাত ওঠান, আল্লাহকে দেখান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আল কাউসারে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল, হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, নবীজি নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার দান করব এমনটি নয়, কাউসার দান করেছি।
যেহেতু আপনাকে আমি কাউসার দান করেছি, এজন্য করে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এজন্য করে আপনি প্রশংসা সূচক, প্রশংসামূলক আপনি আপনার রবের জন্য করে নামাজ পড়ুন, আর আপনার রবের জন্য করে কুরবানি করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শেষ আয়াতে বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী আপনাকে যারা লেজ কাটা বলে, হে নবী আপনাকে যারা নির্বংশ বলে, আপনাকে যারা হাট পুরো বলে, নবীজি শুনে রাখুন, আপনাকে যারা আপনার দুশমনেরা আপনাকে যারা নির্বংশ বলে, তারাই তো মূলত নির্বংশ। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো সরল অনুবাদ, শুদ্ধ তেলাওয়াত, সরল অনুবাদ। এখন আসুন শানে নুজুল। সূরা কাউসার কখন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো? তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাসূলকে সূরাতুল কাউসার আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য করে নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়ো। শানে নুজুলটা কি? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কাবা ঘরের হাতিমের পাশে হেলান দিয়া নবীজি চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ছে। নবীজির চোখের পানি দিয়া পবিত্র দাড়ি মুবারক গুলো ভিজে ভিজে যাচ্ছেন। নবীজি যখন মায়ের পেটের সন্তান, মায়ের গর্ভের সন্তান যখন মায়ের পেটে এখনো দুনিয়ায় ভূমিষ্ঠ হয় নাই, এই অবস্থায় পিতা ইন্তেকাল করলেন। এরপরে নবীজি জন্মের কয়েক বছর পূর্বেই মা ইন্তেকাল করলেন। যারা শেল্টার দিয়েছে, আশ্রয় দিয়েছে, যার কাছে বড় হয়েছে হযরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদা, তিনিও ইন্তেকাল করলেন। ছায়া দিতেন আব্দুল মুত্তালিব, মারা গেলেন। এরপরে চাচা আবু তালিব, তিনিও মারা গেলেন। একে একে নবীজির কাছ থেকে সব আপনজন গুলো হারিয়ে যাচ্ছে। বিশ্ব নবীজিকে সবচাইতে বেশি সহযোগিতা যিনি করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সহধর্মিণী, নবীজির স্ত্রী, সবচাইতে কঠিন মুহূর্তে নবীজিকে যিনি সহযোগিতা করেছেন, সান্ত্বনা দিয়েছেন, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করলেন। নবীজির সাহাবীরা, নবীজির যারা সঙ্গীরা ছিল, এই সঙ্গীদেরকে ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা ইসলাম গ্রহণ করার কারণে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিচ্ছে। এই সমস্ত দুঃখ মনে নিয়ে নবীজি কাবার হাতিমের সঙ্গে হেলান দিয়ে কান্না করছেন। সম্মানিত ভাইয়েরা আমার, দিলের কান লাগে শুনবেন ঘটনাটি। ইতিমধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? নবীজি, আপনার পবিত্র চেহারাটি চোখের পানি দিয়ে ডুবে পড়ে আপনার পবিত্র দাড়ি মুবারক গুলো ভিজে যাচ্ছে। বিশ্ব নবী বললেন, আনাস, কাফের বেঈমানেরা, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা আমাকে নির্বংশ বলছে। আমার সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। নবীজির 4টি ছোট্ট ছোট্ট সন্তান ছিলেন, ছেলে সন্তান। এই ছেলে সন্তানগুলোদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোটবেলায়, অনেক ছোটবেলায়, ছোট্ট মাসুম অবস্থায় তুলে নিয়েছেন। আনাস রে, হযরতে বেলালকে ইসলাম গ্রহণ করার কারণে কাফের বেঈমানেরা বড় একটি পাথর বুকের উপর চাপা দিয়ে দিয়েছে রে আনাস। শুধু তাই নয়, হযরতে খাব্বাবকে জ্বলন্ত আগুনের উপর চিৎ করে শোয়া দেওয়া হয়েছে। হযরতে খাব্বাবের অপরাধ একটা, ইসলাম গ্রহণ করেছে। হযরতে খাব্বাবকে আগুনের উপরে চিৎ করে শুয়ে দেওয়ার কারণে হযরতে খাব্বাবের রক্তগুলো, মাংসগুলো পড়ে পড়ে এই আগুন পর্যন্ত নিভিয়ে গিয়েছে। আনাস শুধু তাই নয়, আম্মার বিন ইয়াসিরকে 2 উটের সঙ্গে 2 পা বেঁধে দিয়া 2 উট 2 দিকে চলে গিয়েছে। একজন জীবন্ত মানুষ, একটা মানুষ যখন একটা খড়ি চিরে, তেমনি করে একজন জীবন্ত মানুষ মাঝখান থেকে চিরে গিয়েছে। আনাস শুধু তাই নয়, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গণধর্ষণ করে, নির্যাতন করে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আনাস রে, আরো শুনে নাও, আমার সন্তানগুলোদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোটবেলায় এই দুনিয়া থেকে তুলে নিয়েছেন। আমার এখন আপন বলতে কেউ নেই আল্লাহ ছাড়া। আনাস রে, আবু জেহেল, আবু সাইব, আবু লাহাব, আবু জেহেলরা আমাকে বংশহীন বলছে, নির্বংশ বলছে, আমাকে লেজ কাটা বলছে। আনাস রে, তুমি বলো, এই অবস্থায় আমি এই কান্না ছাড়া আর কি করতে পারি? নবীজি এই কথা যখন আনাসকে বর্ণনা করলেন,
অল্প কিছুক্ষণের মধ্যে হযরত আনাস বর্ণনা করছেন, তাফসীরের মধ্যে এসেছে, হযরত আনাস লক্ষ্য করলেন নবীজির দুই ঠোঁটের মাঝখান থেকে মুস্কি মেরে হাসি ফুটে উঠল। সুবহানাল্লাহ বলে। হযরত আনাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি কাঁদলেন, চোখের পানিগুলো পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে গেল, ইয়া রাসূলুল্লাহ এখনই আবার আপনি হাসলেন, বিষয়টা তো বুঝতে পারলাম না। নবীজি বললেন, আনাস, আমি নবী, তুমি নবী নও। আমি যা জানি তুমি তা জানো না, আমাকে যা জানানো হয় তোমাকে জানানো হয় না, আমার কাছে যা নাজিল হয় তোমার কাছে নাজিল হয় না। আনাস রে, তুমি শুনে নাও, শুনে নাও, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা দিয়া আমার কানে কানে সূরাতুল কাউসার দিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবী যে হাসলেন, আনাস বুঝতে পারে নাই। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, নবীজির সাহাবীরা আমার কোলে ইসলাম গ্রহণ করার কারণে বিশ্ব নবীকে কাফের বেঈমানেরা বিভিন্ন ভাবে নির্যাতন করছেন, গালিগালাজ করছেন, নির্বংশ লেজ কাটা বলে বংশহীন ভাবে গালি দিচ্ছেন। নবীজিকে কেন কাউসার দান করলেন? ছেলে, ছোট্ট চারটা ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন ছোটবেলায় তুলে নিলেন, বিনিময়ে তো আরো ছেলে দিতে পারতেন, তা না দিয়ে রব্বুল আলামিন কেন পানি দিলেন? প্রশ্ন হতে পারে কিনা বলেন? আল্লাহ পাক কেন কাউসার দিলেন? আনাস যদি বুঝতে না পারে তাতে সমস্যা নেই। আনাস বুঝতে পারেনি নবীজির হাসিটা কি, নবীজি ঠিকই বুঝতে পেরেছে আল্লাহ পাক কি দিলেন তাকে। তাফসীরের মধ্যে পড়েছি, কাউসার এমন একটি জিনিস, এই কাউসার হচ্ছে সমগ্র সফলতার সামষ্টিক নাম। এই কাউসার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছেন, এই কাউসারের মধ্যে সমস্ত প্রকার নিয়ামত রয়েছে। সুবহানাল্লাহ পড়ি। আনাস বুঝতে পারে নাই নবীজির হাসির কারণ, নবীজি ঠিকই বুঝেছেন। তাফসীরের মধ্যে এসেছে, বিশ্ব নবী যে হাসলেন, মুস্কি হাসার কয়েকটি কারণ শুনবেন তো ইনশাআল্লাহ। বিশ্ব নবী যে মুস্কি মেরে হাসলেন, কি জন্য হাসলেন? হযরত আনাস আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী বুঝতে পারে নাই, কিন্তু নবীজি বুঝতে পেরেছেন। এই কয়েকটি কারণ তাফসীরের মধ্যে এসেছে। প্রথম কারণটি, আল্লাহ পাক নবীকে বললেন, নবীজি আপনার যে আমি 4টি সন্তান নিলাম, এই 4টি সন্তান যদি আপনার জীবিত থাকতো, আপনাকে যদি কেউ অপমান করত, আপনার বিরোধিতা করত, এই সন্তানগুলি তার জন্য প্রোটেস্ট করত, এই সন্তানগুলো আপনার পক্ষে নিয়ে তাদের সঙ্গে লড়াই করত। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানগুলো আপনাকে যদি কেউ কটূক্তি করত, আপনাকে যদি কেউ গালিগালাজ করত, তাদের বাধা দিত। কিন্তু নবীজি মনে রাখবেন, আপনার 4টি সন্তান নিয়েছি তো কি হয়েছে? আপনাকে কোটি কোটি রূহানি সন্তান আমি এই দুনিয়ায় দান করব। সুবহানাল্লাহ বলেন। এই রূহানি সন্তান কারা? আমরা। আল্লাহ রাসূলের উম্মতরাই হচ্ছে রূহানি সন্তান। সম্মানিত মুসল্লিনে কেরাম, শুধু তাই নয়, বিশ্ব নবীর 4টি সন্তানকে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ তাআলা বর্তমানে থিসিস করে এসেছে, প্রায় 170 কোটি রূহানি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আজকেও খেয়াল করেন সম্মানিত মুসল্লিনে কেরামেরা, সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করবেন, নবীজিকে কটূক্তি যদি করা হয়, আমাদের এই মুসলমান নামধারী কোনো ব্যক্তিও যদি হয়, নবীজিকে যদি গালি দেওয়া হয়, নবীজি সম্পর্কে যদি ব্যঙ্গাত্ম করা হয়, তাহলে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে, তারপরেও কিন্তু সেই কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ঠিক কিনা? এটি প্রথম কারণ। দ্বিতীয় কারণ শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে, জানিয়ে দিচ্ছেন, নবীজি আপনার যে আমি সন্তান নিয়েছি, বিনিময়ে আপনাকে রূহানি সন্তান দিলাম, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো, নবীজি আপনার এই সন্তানগুলো যদি জীবিত থাকতো, এই দুনিয়ায় যদি জীবিত থাকতো, আপনার কিছু আবেগপ্রবণ উম্মত থাকতো, এই আবেগপ্রবণ উম্মতেরা আপনার এই সন্তানকে গদ্দিনিশীন নবী বানায় ফেলতো। যেহেতু নবীজির দরজা বন্ধ হয়ে গিয়েছে, খাতেমান নবিয়্যিন, নবীজির দরজা বন্ধ, আর কোন নবী আসবে না। নবীজি আপনার এই সন্তানগুলোকে যদি আমি জীবিত রাখতাম, 4টে সন্তানকে, আপনার কিছু আবেগপ্রবণ উম্মত রয়েছে, আবেগে আপ্লুত হয়ে
গদ্দিনশীল নবী বানায় ফেলতো। তার কারণ পূর্বের ইতিহাসের দিকে যদি তাকান, হযরত আদম আলাইহিস সালামের ছেলে শীষ নবী ছিল, কথা বলেন ঠিক কিনা? হযরত ইয়াকুব নবীর ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নবীর ছেলে হযরতে ইসমাইল আলাইহিস সালাম নবী ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন, কথা বলেন ঠিক কিনা? হে নবী, আপনাকে আমি এই সন্তানগুলো তুলে নিয়েছি, তার কারণ হলো আপনার আবেগপ্রবণ উম্মতেরা যেন, নবীজির দরজা যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, আর কোন নবী আসবে না, আবেগপ্রবণ উম্মতেরা যেন আপনার সন্তানগুলোদেরকে, আপনার এই 4টা সন্তানকে যেন তারা গদ্দিনশীল নবী না বানায়, এই জন্য তুলিয়ে নিয়েছি। গদ্দিনশীল নবী আছে না আমাদের এই সমাজে বর্তমানে? গদ্দিনশীল পীর, পীর মারা গেছে, পীরের বড় ছেলে যে ঠুস করে চেরোদ বসে গদ্দিনশীল পীর হয়ে গেছে, তাই মারা গেছে, তার ছেলে পীর হচ্ছে। মুরিদের মধ্যে কি যোগ্যতা সম্পন্ন লোক নাই? তারাও তো হতে পারে। ইসলামের রাজতন্ত্র নাজায়েজ, রাজার ছেলে রাজা, পীরের ছেলে পীর, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। কেন? একটা পীরের যদি, একটা গবেষণায় এসেছে প্রায় বাংলাদেশে 46,000 পীর আছে। কয় হাজার? 46,000। হক্কানি পীরের হিসেবে আলাদা, ভণ্ড পীরই বেশি, আছে না নাই? এই পীরের মুরিদের মধ্যে যোগ্যতা সম্পন্ন মুরিদ থাকে কিনা? মুরিদের মধ্যে থেকে অনেক ইমানদার, আখলাক চরিত্র ভালো, এরাও তো পীর হতে পারে, কিন্তু তা তো হয় না। পীর সাহেব মারা গেছে, বড় ছেলে ঠুস করে আসে, চেরোদ বসে নাই। এরকম আছে না নাই? আছে। বিশ্ব নবীকে জানা দিলেন, নবীজি আপনার সন্তানগুলোকে নিলাম, দ্বিতীয় কারণ হলো গদ্দিনশীল পীর যেন বানাতে, গদ্দিনশীল নবী যেন বানাতে না পারে। তার কারণ কোরআনুল কারীমের মধ্যে আমি স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, নবীজির দরজা বন্ধ হয়ে গিয়েছে। আপনার আবেগপ্রবণ উম্মতেরা যদি গদ্দিনশীল পীর বানাতো, গদ্দিনশীল নবী বানাতো, তাহলে তো কোরআনের আয়াত চেঞ্জ করা লাগতো। কথা বলেন, কোরআনের আয়াত কি আর চেঞ্জ হবে? কোরআনের আয়াত চেঞ্জ হবে না। এরপরে 3 নম্বর কারণ তাফসীরের মধ্যে এসেছে, নবীজি মুস্কি আসার 3 নম্বর কারণ, হে নবী, আপনাকে আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা পাগল বলে। নবীজি আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনাকে যে আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা পাগল বলেছে, নবীজি আমি এমন একটা পরিকল্পনা করব, এমন একটি খেলা খেলবো, উল্টো তাদেরকে পাগল নামে আমি ট্যাগ লাগায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ পাক কৌশল করব, আমার কৌশল সর্বোত্তম কৌশল। সুবহানাল্লাহ। এদিকে তখন প্রাথমিক অবস্থায় কেউ চিন্ত না ভালো মতে। সম্মানিত ভাইরা, খাল কেটে কুমির আনার মতো অন্যান্য দেশ থেকে হজ করার জন্য করে কাবা ঘরে আসতেন লোকজন। অন্যান্য দেশের লোকজন নবীজিকে চিনত না। আবু জেহেল একদিন কি করলো, এই সমস্ত যারা হজ করার জন্য কাবা ঘরে আসলেন তাদেরকে বললেন, আমাদের দেশে একটা পাগল আছে। নাউজুবিল্লাহ করে, আমাদের দেশে একটি পাগল আছে, এই পাগলের কথা তোমরা শুনবা না। এই পাগল কি বলে তোমরা কানে সেটা নিবা না। নিষেধ জিনিসের প্রতি মানুষের আসক্তি বেশি। সম্মানিত ভাইয়েরা মনে রাখবেন, এখন যদি বলা হয় এই সামিয়ানার পেছনে কেউ যাবেন না, মনের মধ্যে খুঁতখুঁতি শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? নিষেধ জিনিসের প্রতি আসক্তি বেশি। এই মানুষগুলো তো নবীজিকে চিনত না। আবু জাহেল বললেন, আমাদের দেশে এমন একটি পাগল আছে, পাগলের কথা শুনবা না। এই কথা শোনার পর থেকে এই বাহিরের দেশের মানুষের মনের মধ্যে একটা জল্পনা কল্পনা তৈরি হয়ে গেল। কি জানি কি পাগল, পাগলকে দেখার প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করলেন, লিডার তো আমাদেরকে কথা শুনতে নিষেধ করেছে, দেখতে তো নিষেধ করে নাই। এই চিন্তা করে এই সমস্ত মানুষেরা কানের মধ্যে 2 আঙ্গুলি দিয়ে, তাফসীরের মধ্যে এভাবে লেখা হয়েছে, কানের মধ্যে 2 আঙ্গুলি দিয়ে বিশ্বনবী যেখানে বসেছিলেন সেদিকে এগিয়ে গেলেন, হাঁটি হাঁটি পায়ে পায়ে। বিশ্বনবীর চেহারার দিকে তাকিয়ে আবু জেহেল লিডার যা বলেছে সেটা ব্যতিক্রম চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে চলে আসলো। তাদেরকে বলেছে পাগল আছে, পাগলের কথা তোমরা শুনবা না। তারা চিন্তা করলো কানের মধ্যে অন্তত আঙ্গুল দিয়ে যাই, দেখতে তো নিষেধ করে নাই। বিশ্বনবীর চুল দেখে অবাক হয়ে গেলেন, আহারে পাগলের মাথার চুলগুলো তো হবে উস্কো খুস্কো,
পাগলের মাথার চুলগুলোতে হবে বিভিন্ন রূপের ময়লা দ্বারা, আবর্জনা দ্বারা ভরপুর। পাগলের চুলগুলো হবে এলোমেলো, পাগলের কাপড় চোপড়গুলো হবে এলোমেলো। বিশ্ব নবীর চুলের পরিপাটি থেকে মুগ্ধ হয়ে গেলেন, নবীজির চেহারা দেখে বিস্মিত হয়ে গেলেন। চিন্তা করলেন লিডার যা বলেছে তা তো মিথ্যা। কান থেকে আঙ্গুলটা সরালেন, কান থেকে আঙ্গুলটা সরার পর যা লক্ষ্য করলেন, বিশ্ব নবী তখন কাবার হাতিমের পাশে বসে থেকে পবিত্র কোরআনুল কারীমের সূরা আর রহমান তেলাওয়াত করছিলেন। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিকল্পনা করলেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। যখন কান থেকে তারা আঙ্গুলগুলো সরিয়ে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি খেলাই না খেলালেন। কান দিয়ে এই কোরআনুল কারীমের শ্রবণটি কান দিয়ে কলিজা পর্যন্ত প্রবেশ করায়া দিলেন। সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষ চিন্তা করলেন লিডার এতদিন যা বলেছে সব মিথ্যা, লিডারের কথার সঙ্গে তো মেনে না। আমাদের বিশ্ব নবীর চেহারা দেখে, চুলের পরিপাটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। আমরা অনেকেই শুনেছি ইউসুফ আলাইহিস সালাম সবচাইতে বেশি সুন্দর ছিল। কথা বলেন ঠিক কিনা? বর্ণনার মধ্যে এসেছে ইউসুফ আলাইহিস সালামের চাইতেও আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 গুণ সুন্দর ছিলেন। এই সমস্ত ব্যক্তিরা চিন্তা করলেন শুধুমাত্র আমরা এই ব্যক্তিটির উপর ঈমান আনবই না, এই ব্যক্তিটির আদর্শ আমাদের বাপদাদার দেশেও নিয়ে যাব আমরা। সুবহানাল্লাহ পড়েন। এই ব্যক্তির আদর্শ নিয়ে যাব। কি নিয়ে যাব? আল্লাহ পাক কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমাদের রাসূলের মাঝে। আমাদের আদর্শ কে? রাসূল। রাসূলকে আদর্শ বাদ দিয়ে যদি কোনো ব্যক্তিকে কেউ আদর্শ মনে করে, তার কোনো কিছু কাজে আসবে না। বঙ্গবন্ধু আমার আদর্শ নাকি? তারেক জিয়া আমার আদর্শ, মওদুদী রহমতুল্লাহ আদর্শ, মতিউর রহমান নিজামী আদর্শ, সাইদি আমার আদর্শ? আমার আদর্শ একমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমার বানানো কথা নয়, আল্লাহ তাআলা কোরআনেই বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমার নবীর মাঝে রয়েছে উত্তম আদর্শ। সম্মানিত ভাইয়েরা, এখানে বুঝতে হবে নবীজিকে একমাত্র আমাদের আদর্শ হিসেবে মানতে হবে। নবীজিকে শুধুমাত্র মসজিদের মধ্যে আদর্শ মানলে হবে, নবীজিকে শুধুমাত্র মক্তবের মধ্যে আদর্শ মানলে হবে, নবীজিকে শুধুমাত্র তাসবিহ তাহলিল পড়ার সময় আদর্শ মানতে হবে, নবীজিকে শুধুমাত্র কোরআন তেলাওয়াতের সময় আদর্শ মানতে হবে। তাই নয় সম্মানিত ভাইরা, নবীজি যেমন করে মসজিদের একজন ইমাম ছিলেন, নবীজি যেমন করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে গিয়ে পা ফুলিয়ে ফেলে দিয়েছেন, নবীজি যেমনি করে তাহাজ্জুদের নামাজ পড় কাটতে কাটতে অস্থির হয়ে পড়েছেন, নবী যেমন করে কমল হৃদয়ের মানুষ ছিলেন, তেমনি করে নবীজি 27টি যুদ্ধেরও সেনাপতি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি রাসূলকে আদর্শই মানেন, তাহলে শুধুমাত্র মসজিদের মধ্যে মানলে হবে না। আপনি যদি রাসূলকে আদর্শ মানেন, তাহলে শুধুমাত্র খানকায় মানলে হবে না। আপনি যদি রাসূলকে আদর্শ মানেন, তাহলে শুধুমাত্র মাদ্রাসায় মানলে হবে না। আপনি যদি রাসূলকে আদর্শ মানেন, শুধুমাত্র তাসবিহ তাহলিলে পড়লে হবে না। আপনি যদি রাসূলকে আদর্শ মানেন, শুধুমাত্র তাহাজ্জুদে মানলে হবে না। রাসূল এই দুনিয়ায় ইকামতের দ্বীনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের রক্ত ঝরিয়ে ফেলেছেন। রাসূল নিজের জীবনের রক্তকে বিসর্জন দিয়েছেন, দান মোবারক রাসূলের শহীদ হয়ে গিয়েছে। এই আদর্শ যদি আপনি না মানেন, আপনি মুসলমানই নন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর কারণ যেটা বললাম, নবীজিকে পাগল বলল, উল্টো আরো আবু জেহেলের দিকে তাদের কি হলো? পাগল উল্টে দিল। এই লোকগুলো চিন্তা করলো নেতা যা বলেছে মিথ্যা বলেছে। আমাদের সমাজে এমন নেতা আছে না নাই? কথা বলেন। এক ওয়াক্ত নামাজও পড়ে না, যেদিকে আপনাকে চালনা করে আপনি পাগলের মতো সেদিকে চলছেন। সম্মানিত ভাইয়েরা, আপনার নেতা আপনাকে কোন দিকে ধাবিত করছে? আপনার নেতা কি আপনাকে আজান দিলে নামাজের দিকে ডাকে, আসেন ভাই নামাজ পড়ি? আপনার নেতা কি আপনাকে বলে সুদ খেও না, ঘুষ খেও না? আপনার নেতাকে আপনাকে বলে অন্যায় ভাবে মানুষের পুকুর জমি জমা দখল করো না? আপনার নেতাকে আপনাকে বলে
সব সময় মানুষের সঙ্গে সদাচরণ করা আপনার নেতাকে আপনাকে বলে? আপনার নেতা যদি এগুলো না বলে, আপনার নেতা যদি বলে ওখানে যাও টেন্ডারবাজি করো, চাঁদাবাজি করো, ওখানে যাও পুকুর দখল করো, জমি জমা দখল করো, এটা যদি করে, মনে রাখবেন এই নেতা আদর্শ নেতা নয়, এই নেতা আপনাকে জাহান্নামের পথ দেখিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যে নেতা আপনাকে নামাজের জন্য ডাকবে, আজান হয়েছে ভাই নামাজে আসেন, যে নেতা আপনাকে বলবে কোরআন থেকে দার্স হবে একটু বসেন, যে নেতা আপনাকে বলবে ভাই নামাজের মাসলাগুলো একটু শিখে নেন, যে নেতা আপনাকে বলবে আপনার পিতামাতার সঙ্গে আপনি সদাচরণ করেন, যে নেতা আপনাকে বলবে প্রতিদিন ফজরের পর কোরআন পড়েন, যে নেতা আপনাকে বলবে জামাতের সাথে আপনি কেন নামাজ পড়লেন না, যে নেতা আপনাকে বলবে ভাইরে হারাম উপার্জন করেন না, বুঝতে হবে এই নেতা আপনাকে জাহান্নামে নয় জান্নাতের দিকে রাস্তা দেখিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী যখন এইভাবে এই মানুষদেরকে চমক দিলেন, এই মানুষগুলো আবু জেহেলের এই কথাগুলো শোনার পরে বিশ্বনবীর চেহারা দেখে সমস্ত ধ্যান ধারণা পাল্টে গেল। তারা চিন্তা করলো শুধুমাত্র আমরা ইসলাম ধর্ম গ্রহণ করবই না, নবীজির আদর্শ আমাদের বাপদাদার দেশে নিয়ে যাব। আবু জেহেলকে তারা তোকমা লাগালো, আবু জেহেল তুমি কি বলেছ? তুমি তো আসলে পাগল, তুমি যদি পাগল না হতে তাহলে একটা এত সুন্দর চেহারার অধিকারী মানুষকে পাগল বলতে পারতা না। আবু জেহেল তুমি তো নিজে পাগল। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে চেয়েছিল, তারা প্রত্যেকটা মানুষের অন্তর থেকে নিষিদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআনের কথা সত্য হবেই হবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ যে বলছেন যে তারা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ কৌশল করব, আমার কৌশল সর্বোত্তম। সুবহানাল্লাহ পড়ে। কেউ কেউ বলে শিবে এমন ভাবে দিয়েছে না মরা পর্যন্ত আর শিবে উড়ান যাবে না। বলেছে কি বলেনি? কথা বলেন। যতদিন বাঁচবে ততদিন সরান যাবে না, বলেছে কি বলেনি? বলেছে। কিন্তু আজকে তারা কোথায়? আল্লাহ কৌশল করছেন কি করছেন না? জামাত শিবিরকে নিষিদ্ধ করবে, ইসলামী দলগুলোকে নিষিদ্ধ করবে। আল্লাহ তাআলা এমন পরিকল্পনা করলেন, এই দুনিয়া থেকে ভাত রাঁধে গেছে, সে ভাত পর্যন্ত খেতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়ে নাকি বলে সংসদ শুরু করে, অথচ পুরো গণভবনে একটা জায় নামাজ ও কোরআন শরীফ পাওয়া যায়নি। পাওয়া গেছে কিছু গোপন জিনিস। কথা বলেন ঠিক কিনা? ওগুলার না বলি। সম্মানিত ভাইয়েরা, ভালো করে দিলের কান লাগে শুনবেন। 4 নম্বর কারণ নবীজিকে বললেন, নবীজি আপনাকে এই 4টি সন্তান নিয়েছি। নবীজির হাসার মুস্কি হাসার 4র্থ নাম্বার যে কারণটি, নবীজি আমি আপনাকে পানি দান করলাম, হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ। নবীজি কেন আপনাকে পানি দিলাম? নবীজি কিয়ামতের ময়দানে জমিনটা হবে তামার জমিন, একজন ব্যক্তি পানি 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 বলে চিৎকার দিতে থাকবে। নবীজি সেদিন একজন মানুষ 1 গ্লাস পানি নেওয়ার জন্য করে নিজের সমস্ত আমল পর্যন্ত দিতে রাজি হয়ে যাবে। বিশ্বনবী আমি আপনাকে হাউজে কাউসারের দায়িত্ব দিয়ে দিলাম। ভালো করে মনে রাখবেন সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ায় আমি আপনি ক্ষেত খামারে ফসলের জমিতে যদি কাজ করতে যাই, কাজ করে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে জিনিসটা চাই সেটা কি বলেন? পানি। গলাটা পিপাসায় শুকিয়ে যায়, এত দামি জিনিস। নবীজি আপনাকে পানি দিলাম, হাউজে কাউসারের পানি দিলাম। আপনার জায়গা জায়গা আপনার উম্মত বলে আপনি যাদেরকে বেছে বেছে নেবেন নবীজি, তাদেরকে আপনি কেবলমাত্র পানি পান করাতে পারবেন। উম্মত বলে যাদেরকে নবীজি পরিচয় দিবেন না, তারা কিন্তু নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পাবেন না। হাদিসের মধ্যে এসেছে, হাউজে কাউসারের পানি যে একবার পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। আর যে ব্যক্তিটি এই পানি পান করবে না, পানি পান না করা পর্যন্ত কোনোদিনেও তার পিপাসাও মিটবে না। চিন্তা করছেন কি অবস্থা? এই হাউজে কাউসারের পানি যদি একবার কেউ পান করে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যে পান করতে পারবে না, তার পিপাসা মিটবেই না। 7 সমুদ্রের পানিও যদি দেওয়া হয়, পিপাসা মিটবে না। নবীজি আপনাকে আমি পানি দান করলাম,
কিয়ামতের ময়দানে মানুষ যখন পানি পানি করবে, আপনার উম্মত গুলোদেরকে আপনি বেছে বেছে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। হাদিসের বর্ণনা এসেছে, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আমি নবী সকলের আগে হাউজে কাউসারের সিঁড়িতে গিয়ে বসে থাকবো। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি কারা পারবে? যারা নবীর আদর্শ মতো চলেনি তারা পাবে। নবীজির আদর্শে নিজেদেরকে যারা আদর্শিত করতে পারেনি তারা মনে হয় পাবে। নবীর যে পথ, সে পথে যারা চলেনি তারা মনে হয় পাবে। সম্মানিত ভাইয়েরা, নবীজিকে কেন পাঠালেন এই দুনিয়ায়? আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে কোট করে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। নবীজি, আপনাকে আমি সত্য জীবন ব্যবস্থা দিয়ে, সত্য জীবন ব্যবস্থা কোরআন দিয়ে জমিনে পাঠায়া দিলাম, যাতে করে মানুষের মন গড়া আইনের উপর কোরআনের আইনকে আপনি বিজয়ী করতে পারে। সুবহানাল্লাহ পড়তে কষ্ট হয়, সাদান বেড়ে সবাইকে এক কাপ করে। সম্মানিত ভাইয়েরা, নবীজিকে পাঠানোর উদ্দেশ্য সূরা সফের কোরআন যেন বিজয়ী করতে পারে। নবীজির মিশন ছিল কোরআন দিয়ে সমাজটা পরিচালনা করবে, কোরআন দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের রাজ এই বাংলার জমিনে কায়েম করতে হবে। এটা শুধুমাত্র আমাদের কাজ নয়, যারা নিজেদেরকে বলবে নবীওয়ালা কাজ করি, নবীওয়ালা কাজ করি, তাদের প্রত্যেকের কাজ হবে এই কোরআন দিয়ে সমস্ত কিছু পরিচালনা করা। সুবহানাল্লাহ বাড়ির যে কয়নি। সম্মানিত ভাইয়েরা, নবীজির আদর্শ যদি আমি আপনি পালন করতে না পারি, নবীজির আদর্শের সৈনিক বাদ দিয়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তারেক জিয়ার আদর্শের সৈনিক যদি বলি, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার কি তারেক জিয়া দিবে, বঙ্গবন্ধু দিবে, ওবায়দুল কাদের দিবে, কে দিবে? রসুল। তাহলে রসুলের আদর্শ না মানলে কি কাউসার পাবেন? এই দুনিয়াতেই কলা গাছ মার্কা আর হচ্ছে বটের গাছ মার্কা। কলা গাছের সারাদিন মিছিল করছেন, বট গাছের ক্যাম্পত আসে কি একটা চা পাবেন নাকি আপনি? পাবেন? পাবেন? পাবেন না। দুগাছির এক মানুষের জমিত কাজ করছেন, কদমতলী এক মানুষের বাড়িতে এসে খাবার চাচ্ছেন, পাবেন কি? একজন মানুষের কাজ করার একজন মানুষের কাছে আপনি মূল্য চেলে পাবেন না। তাহলে একজন মানুষকে আদর্শ মানে আর একজন মানুষের কাছ থেকে পানি চাবেন, যাই লগিনে ফেটে ফেলে দিবে গিরে আপনি। বুঝতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ায় যদি একজন মানুষের কাজ করে অন্য মানুষের কাছ থেকে পারিশ্রমিক চাই, পাবে না। ঠিক তেমনই ভাবে সহজভাবে বুঝে নেবেন, নবীজিকে আদর্শ বাদ দিয়ে যদি কোনো ব্যক্তিকে আদর্শ মানে, সেই কিয়ামতের কঠিন মুসিবতে হাউজে কাউসারের পানি কিন্তু সেই ব্যক্তির নসিবে হবে না। আর পানি যদি না হয় কিয়ামত পর্যন্ত তার পিপাসাও মিটবে না। একটা তাফসিরের মধ্যে দেখেছি, তাফসিরের মধ্যে সুন্দরভাবে বলা হয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের এই হাতের কবজি পর্যন্ত যেখানে যেখানে ওজুর পানি লাগবে সেই সমস্ত জায়গাগুলো উজ্জ্বল বর্ণে জ্বলজ্বল করতে থাকবে। কিছু কিছু মানুষ যাবে হাউজে কাউসারের কাছে, তাদের সকলের হাতগুলো চমকাতে থাকবে, চেহারাগুলো চমকাতে থাকবে। ওজু করেছে, নামাজ পড়েছে, তারপরে সুকান বলে তাদেরকে দূর করে দেবে। বর্ণনার মধ্যে এসেছে, নবীজি এরা তো নামাজ পড়েছে, এদের হাত তো চকচক করছে, চেহারাগুলো উজ্জ্বল বর্ণ, তারা কেন জাহান্নামে যাবে? তাদেরকে কেন আপনি দূর করে দিচ্ছেন? নবীজি বলবেন, আমি যে ইসলাম রেখে এসেছিলাম এই ইসলামকে তারা বিকৃতি করেছে, নামাজ পড়েছে, যার কারণে উজ্জ্বল বর্ণে তাদের চেহারাগুলো উজ্জ্বল হয়ে গিয়েছে, তাদের চেহারাগুলো ঝলমল করছে, কিন্তু নামাজ পড়লেই তো জান্নাতে যাওয়া যাবে না। আমি যে সমস্ত দিন রেখে এসেছিলাম সেই দিনের বিরোধিতা করেছে, এই দিনের বিপরীতে তারা একটা দিন আবিষ্কার করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সুবহানাল্লাহ। পড়ে সূরা মায়েদার 44 নম্বর আয়াত খুললে দেখবেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর অবতারিত কিতাব দ্বারা যারা বিচার ফয়সালা করে না তারা পূর্ণ কাফের।
45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর অবতারিত কিতাব দ্বারা যারা বিচার ফয়সালা করে না তারা জালেম। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর পক্ষ থেকে করে না, আল্লাহর ফতোয়া, তারা কাফের, তারা জালেম। এই কথা শোনার পরে যদি কারো গাও চুলকায় তাহলে বুঝতে হবে কোরআনের আয়াতকে কি করলো, অস্বীকার। সূরা মায়েদা 44 নাম্বার 45 নাম্বার শেষের দিকে দেখবেন আল্লাহ বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর অবতারিত কিতাব দ্বারা, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব দ্বারা যারা বিচার ফয়সালা করে না তারা পূর্ণ কাফের, আংশিক নয়, পূর্ণ। এরপরে 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর নাজিলকৃত কিতাব দ্বারা, কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করে না তারা পূর্ণ জালেম, জালেম, জালেম। নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন আপনাদের কাছে, এখানে অনেকে আছেন আমার পিতৃ সমতুল্য, দাদা সমতুল্য, 70-80 বছর বয়সের কাছাকাছি। এই কোরআন দিয়ে কি বিচার ফয়সালা কোনোদিন দেখছেন আপনারা? যত শাসক এসেছিল কেউ কি কোরআনের বিচার ব্যবস্থায় সমাজে কায়েম হোক চেয়েছে? চায়নি। আল্লাহ বললেন যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে, আর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না তারাই জালেম, তারাই কাফের। তাহলে আপনি বর্তমানে একটু আপনার অন্তরে হাত দিয়ে একটু চিন্তা করেন তো, সামনে যে একটা নির্বাচন আসবে ভাব, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করতে চায় আর যারা চায় না, আপনি কোন দিকে থাকবেন? যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে চায় তাদের দিকে তো আপনার থাকতে হবে। আর যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না, বাপের, স্বামীর, বেটার আদর্শ দিয়ে ফয়সালা করার চেষ্টা করবে, তাদের পক্ষে আপনি দৌড়াচ্ছেন, লাভ হবে না, কিন্তু লাভ হবে না। আজকে যদি কোরআনের বিচার ফয়সালা থাকতো, আজকে যদি কোরআনের বিধিবিধান দিয়ে এই সমাজে একটা ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, একটি ডিস্ট্রিক্ট, একটি বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সংসদ ভবন পর্যন্ত বিচার ব্যবস্থা চলতো, তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে এভাবে দীর্ঘদিন 13টি বছর জালেমের জেলখানায় থেকে কুড়ে কুড়ে ধুকে ধুকে মরা লাগতো না। কোরআনের বিচার ব্যবস্থা যদি থাকতো, আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানার মধ্যে থাকা লাগতো না। কোরআনের বিচার ব্যবস্থা যদি থাকতো, যে সমস্ত মানুষ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন, একটা রাস্তার কাজ বলেন, একটা কালভার্ট বসানো বলেন, একটা গ্রামের সমাজের কোন উন্নয়নমূলক কাজ বলেন, 1000 টাকাও যদি বেঁচে গিয়েছে সেই টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। এই সমস্ত মানুষগুলোদেরকে, যারা অসহায় নিরপরাধী মানুষগুলোদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে, কোরআনের বিচার ব্যবস্থা যদি থাকতো, এই সমস্ত মানুষগুলোদেরকে, জীবন্ত মানুষগুলোদেরকে, আল্লাহর ওলিগুলোদেরকে ফাঁসির কাস্টে ঝোলা লাগতো না। কোরআনের বিচার ব্যবস্থা নাই দেখে আজকে অপরাধীরা এই সমাজে অপরাধ করে, অন্যায় করে, দিনের বেলায়, দিনে দুপুরে বুকের বোতাম খুলে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত মানুষগুলো মসজিদ মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াতো, যে সমস্ত মানুষগুলো মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতো, এই সমস্ত মানুষ বিগত 15-16 বছর পরিবার পরিজনের সাথে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাঁশের ঝাড়ে, ডিবের ঘরে, রাস্তার পারে, পুকুরের পারে দিনের পর দিন, রাতের পর রাত আত্মগোপন করে থেকেছে তারা। কোরআনের বিচার ব্যবস্থা যদি থাকতো, এই সমস্ত নামাজি মানুষগুলো চোরের মতো পালিয়ে পালিয়ে থাকতো না। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনুল কারীম আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান? আল্লাহকে দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা এই সমস্ত হাতগুলোকে কবুল করুক, আমরা বলে আমিন। কোরআনের বিচার ব্যবস্থা যদি থাকতো, তাহলে এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে, দেখেন গোপন জিনিসগুলো এখন প্রকাশ পাচ্ছে, আপনারা অনেকে জানেন না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের একটি ইচ্ছা ছিল, একটি বার হলেও কোরআনের মাহফিল করবে, একটি আশা ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেদিন শহীদ হয়ে যাবেন তার আগের দিনের একটি ছবি আপনারা দেখেছেন। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে একটি জান্নাতি হাসি দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, একজন হার্টের রিং পরানো ব্যক্তি, হার্টের রোগী, অসুস্থ যদি থাকে, এত সুন্দর হাসি কেমনে আসতে পারে?
আল্লামা সাঈদীকে তার ইমোশনাল হিট করেছে, তাকে তার আবেগে আঘাত করেছে। আল্লামা সাঈদীকে বলা হয়েছিল, হুজুর আপনাকে এই জালেমের জেলখানা থেকে মুক্তি দেওয়ার জন্য করে আমরা প্রচেষ্টা চালাচ্ছি, হুজুর চলেন আমাদের সঙ্গে, আপনাকে অমুক জায়গায় যেতে হবে। কোরআনের পাখি বিশ্বাস করেছে, বিশ্বাস করে জালিমদের এই জুলমির চক্রান্ত মৃত্যু ফাঁদ বুঝতে পারে না আল্লামা। জালিমদের সঙ্গে যে জায়গায় তাকে নেওয়া হয়েছে সে জায়গায় এই অ্যাম্বুলেন্স থেকে নামার সঙ্গে সঙ্গে দীর্ঘ 13টি বছর যিনি জালিমের জেলখানায় 4 দেয়ালের মাঝে বন্দী, এই বন্দী জীবন থেকে মুক্ত জমিনে বের হয়ে আলো বাতাস দেখে আল্লামা সুন্দর একটা হাসি দিয়েছিলেন। আল্লামা সাঈদীকে এরকম করে প্রলোভন দিয়ে ভুলভাল বুঝিয়ে কোরআনের মাহফিল করতে পারবেন এই আশা দেখিয়ে নৃশংসভাবে আল্লামাকে স্লো পয়জন দিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, এই বাংলার জমিনে এমন আল্লাহর ওলি ছিল ফাঁসি হবে, তাদেরকে এসে বলেছে, স্যার আপনার তো 3 ঘন্টা পর ফাঁসি, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। এই ব্যক্তিটি বলেছেন, ভাই 3 ঘন্টা যেহেতু ফাঁসি, 3 ঘন্টা পর যেহেতু আমার ফাঁসি হবে, আমাকে 2 ঘন্টা ঘুমাতে দেন, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিয়ে বাকি 1 ঘন্টায় আমি ওযু গোসল করে প্রস্তুতি গ্রহণ করব। এই জেল সুপারটি বর্ণনা করেছেন, আমি চলে গেলাম, ঠিক 2 ঘন্টা পর যখন আমি তাকে ডাকার জন্য আসলাম, এসে দেখি আল্লাহর এই গোলামটি, অ্যালার্ম লাগলো না, কাউকে ডাকা দেওয়া লাগলো না, অ্যালার্ম লাগলো না, ঘড়িতে অ্যালার্ম দেওয়া লাগলো না, আল্লাহর এই গোলামটি 2 ঘন্টার মধ্যেই যে জাগ্রত হয়েছে, ওযু করে নামাজের মধ্যে আল্লাহ পাকের সঙ্গে যেন কি বিড়বিড় করে বলছে। সম্মানিত ভাইয়েরা, এরপরে যখন নামাজটা দীর্ঘ করলেন না, নামাজ যদি দীর্ঘ করত তাহলে জেল সুপাররা বুঝতো ফাঁসির কাছে যাওয়ার জন্য করে গড়িমসি করছে, এটাও করলেন না। এই চিন্তা করে নামাজটা স্বাভাবিক অবস্থায় আদায় করে মেহেরবান আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করে সুন্দর জামা কাপড় পরলেন, সুন্দর জামা কাপড় পরেছে, ফাঁসির কাষ্ঠের দিকে হেঁটে হেঁটে রওনা দিলেন। জেল সুপারটি বর্ণনা করেছেন, একজন মানুষ দাওয়াত খাওয়ার জন্য করে যে আপনি দাওয়াতের বাড়িতে হেঁটে হেঁটে খুব দ্রুত হেঁটে যায়, ঠিক তেমনি করে আল্লাহর এই সমস্ত আবেদ গোলামেরা, আল্লাহর ওলিরা ফাঁসির কাছে যাওয়ার জন্য করে পিরাপিরি লেগেছে। আজকে যদি কোরআনের বিচার ব্যবস্থা থাকতো, আজকে যদি কোরআনের হক কথা দ্বারা যদি সমাজ পরিচালনা হতো, একটা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যদি রাষ্ট্রীয় ভবন পর্যন্ত কোরআনের বিচার থাকতো, তাহলে এই সমস্ত আল্লাহর ওলিদেরকে আমাদের চোখের সামনে বিদায় দেওয়া লাগতো না। সম্মানিত ভাইয়ের, এখান থেকে শিক্ষা নিতে হবে, আগামীতে যেন নব্য কোন জালেম আমাদের বাংলার মসনদে বসতে না পারে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক জালেম চলে গেছে, দ্বিতীয় কোন জালেম যেন বাংলার মসনদে আর স্থান না পায়, এই জন্য করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বিগত 15 বছরে যে আমরা গ্লানি, যে কষ্ট সহ্য করেছি, আগামীতে যেন এটা আর করতে না হয়, এজন্য করে আমাদেরকে এই মাহফিল থেকে শপথ নিতে হবে, এই মাহফিল থেকে আমাদেরকে আল্লাহ তাআলার কোরআনের ধারক বাহক, দিনের দায়ী হিসেবে পরিগণিত নিজেদেরকে করতে হবে। সর্বশেষ কাউসার যদি পেতে চাই, সুপারিশ যদি পেতে চাই, রসুল যদি আমাদের জন্য করে সুপারিশ নাই করে, জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। এর জন্য এখান থেকে শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলা রসুলকে আল্লাহ তাআলা বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবীজি আপনাকে কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর জন্য করে আপনি আপনার রবের জন্য করে নামাজ পড়বেন, কুরবানি করবেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনাকে যারা লেস কাটা বলে, নির্বংশ বলে, তারাই লেস কাটা। একটা তাফসীরের মধ্যে এসেছে যে মানুষজন চিন্তা করতো, কি রে এই সমস্ত লোকের এত সম্পদ, এত প্রতিপত্তি, তারা নির্বংশ হবে কিভাবে? কিন্তু আল্লাহ তাআলা রসুলের নাম, রসুলের বংশ এখনো আমাদের সমাজে আছে না নাই? আবু জেহেলের বংশ কি আছে? ঠিক তেমনি ওই আয়াতটা যদি বর্তমানে নিয়ে আসেন, আজকে আলিম ওলামা
বাংলাদেশ জামাত ইসলামী, চরমোনাই, খিলাফতে মজলিস, ইসলামী যত দল আছে সব আছে, কিন্তু এখন আওয়ামী লীগের কেউ পরিচয় দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আছে কি তাদের বংশ? থাকলেও পরিচয় দিতে পারে না। সম্মানিত বুঝতে আসুন, ইসলামের ছায়াতলে আসুন, কোরআন বিজয়ী হোক, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, কোরআন দিয়ে বিচার ফায়সালা হোক, এ পথে আমরা থাকবো ইনশাআল্লাহ।